জীবনে প্রথমবার ঘুরতে গেলাম পাবনায়। তো পাবনায় যেয়ে কি করলাম সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রথমেই বলি, পাবনা থেকে কে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো পাবনাতে গিয়েছিলাম আমার ননদের সাধের অনুষ্ঠানে। প্রথমবার পাবনায় গিয়েছি এবং প্রথমবার সাধের অনুষ্ঠানেও গেলাম। তো সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম পাবনায়। আর যেহেতু রাজশাহীর আম সবচেয়ে বিখ্যাত, তাই জন্য বস্তা ভর্তি আম নিয়ে চলে যাচ্ছিলাম ননদের বাসায়। প্রথমবার যেহেতু পাবনা জেলায় যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তবে অনেক বেশি গরম থাকার কারণে খুব কষ্ট হচ্ছিল। পাবনায় যাওয়ার কারণটা হচ্ছে আমার ননদিনীর কোল আলো করে একটা ফুটফুটে বাবু আসবে, আর 7 মাসের সাধের অনুষ্ঠান করা হচ্ছিল। তো সেইখানেই যাচ্ছিলাম। ছোটবেলা থেকে একটা ছোট্ট গ্রামে বড় হয়েছি, কখনো ভাবতেই পারিনি এই রাজশাহী জেলার বাহিরেও কোথাও ঘুরতে যাওয়া হবে। তো এই তো বাস স্ট্যান্ডের কাছে চলে আসি এবং বাসে উঠে পড়ি। আমি, আপনাদের ভাইয়া এবং আমার বড় ভাসুর মিলে যাচ্ছিলাম পাবনাতে। আর পাবনার ওইখানে আমার ছোট আম্মু, ছোট আব্বু, আমার আরও একটা ভাসুর এবং ননদিনী সবাই আছেন। তো ওইখানে আমরা সবাই একসাথে যেয়ে অনুষ্ঠানে খুব বেশি মজা করব। তো যাওয়ার পথে দেখেন কি একটা অবস্থা, আমাদের বাসটা নষ্ট হয়ে যায়। আর এত বেশি গরম পড়েছিল, রোদের তাপ এত বেশি, খুবই কষ্ট হচ্ছিল। প্রায় 1 ঘন্টা পরে আমাদের বাসটা ঠিক হয়ে যায়। তো এই তো তারপরে চলে আসি পাবনা জেলায়। তো আপনাদের পাবনা জেলায় ঘুরতে চলে গিয়েছিলাম। আমার ভিডিও পাবনা থেকে কে দেখেন কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমরা শহরে পৌঁছানোর পরেই আমার ভাসুর আমাদেরকে এসে নিয়ে যায়, কারণ অনুষ্ঠানটা গ্রামে হচ্ছিল। যেই দেখি আমার ছোট আম্মু রান্নাবান্নার কাজে লেগে পড়েছে। আমার ছোট শাশুড়ির কোনো জবাব নেই, তিনি যেখানেই যান না কেন রান্নাবান্নার কাজে একদম পটু। এইদিকে বিরিয়ানি রান্না হচ্ছিল এবং চিকেন ফ্রাই করার জন্য ছোট আম্মু চিকেনগুলোকে রেডি করে নিচ্ছিলেন। তো রান্নাবান্না শেষ, আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দেই। সাধের অনুষ্ঠানের খাবারে ছিল বিরিয়ানি, চিকেন ফ্রাই, তারপরে সবজি এবং যত ইচ্ছা দই খাও। আমার তো দই অনেক বেশি পছন্দ। কালকে এতটাই গরম ছিল যে খাবার খেতেও একদমই মন চাচ্ছিল না। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম এবং আমরা যখন সবাই একসাথে থাকি অনেক বেশি মজা করি। আর যদি থাকে ছোট আম্মু ছোট আব্বু তাহলে তো আর কথাই নেই। তো এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, এইবার দই খাওয়ার পালা। আর পাবনার দই কিন্তু খুব বেশি মজা। খাওয়া দাওয়া শেষ করে চলে যাই প্রোগ্রামের ওইখানে, যে এখানে আমার ননদিনীকে সাধের ক্ষীর খাওয়ানো হচ্ছিল। তো আমি আমার ননদিনীকে একদমই ননদ ভাবি না, আমি আমার বড় বোনের মতোই তাকে সম্মান করি এবং ভালোবাসি। আর আমার আপুও কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। তো আমার আপুর জন্য সবাই অনেক দোয়া করবেন, নতুন অতিথি যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। আর আপনারা যারা পাবনাতে থাকেন, আপনাদের পাবনা শহরটা কিন্তু খুব সুন্দর, তবে আপনাদের পাবনা শহরের বাড়িগুলো আমার অনেক পছন্দ। তো আজকের ভিডিও পর্যন্ত।